আগামী ২০ জুলাই থেকে ৫ সেপ্টেম্বর অতি শুভ সময় থাকবে ৫ রাশিটি জাতক জাতিকাদের। এই ৫টা রাশির এই জাতক জাতিকাদের নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব আর্থিক দিক থেকে উন্নতি, আলোচনা করব রিলেশনের ক্ষেত্র থেকে এবং ঋণ থেকে মুক্তি পাওয়ারও একটা সম্ভাবনা থাকছে। রিলেশন, ঋণ এবং আর্থিক দিক থেকে শক্তিশালী এই ঘটনাগুলো কিন্তু এদের সঙ্গে ঘটবে। কেন ঘটবে? আলোচনার মাধ্যমে আমি সবটাই বলবো, বোঝানোর চেষ্টা করব। কারণ অত্যন্ত শুভ সময় থাকবে ২০ জুলাই থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই ৫ সেপ্টেম্বর পর্যন্ত একাধিক রাজযোগ তৈরি হবে এবং নানা দিক থেকে জীবনের পরিবর্তন ঘটবে এই ৫ রাশিরই জাতক জাতিকাদের। আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে তাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করব। তারা যদি অ্যালার্ট থাকতে পারে, তাদের জীবনের যদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা এপ্লাই করার জন্য একটু নিজেকে তৈরি রাখতে পারে, তাহলে সফলতা 100%। কারণ আমি একটা কথা প্রত্যেকটা দিনই বলি, আপনি কানে শুনবেন আর আপনার ভাগ্য বদলাবে, সম্পূর্ণ ভুল ধারণা। কানে শুনে ভাগ্য কখনো বদলায় না। আপনার জীবনে এপ্লাই করলে ভাগ্য বদলায়। এই যে আমি সময়টার কথা বলছি ২০ জুলাই থেকে ৫ সেপ্টেম্বর, এই সময়টা অত্যন্ত শুভ। আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটতে পারে, একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি চান তো এই সময়টা আপনাদের জীবনের উন্নতির জন্য যা করণীয় সেগুলো আপনারা যদি করতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, সুযোগ সুবিধা পেলে গ্রহণ করতে পারেন। আপনার কিছু একটা প্রয়োজন আছে, সেটা মিটানোর চেষ্টা করতে পারেন। ঋণে জর্জরিত হয়ে গেছেন, ঋণ পরিশোধ করার জন্য উঠে পড়ে লাগতে পারেন। আপনার রিলেশনের ক্ষেত্রে একটু নাড়াচাড়া দিতে পারেন। আপনি ধনসম্পদ বৃদ্ধি করার জন্য একটু চেষ্টা যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে 100% কেন 200% সফলতা আপনার থাকবে। আর যদি আপনি এই সময়টা শুধু কানে শুনে ধনী হওয়ার জন্য ঘরে বসে থাকেন, শুয়ে থাকেন আর দিন গুনতে শুরু করেন, এই তো আমার সময় চলে আসছে, আমি বড়লোক হবো, ধনী হবো, ঋণ শোধ করবো, রিলেশনে সফলতা পাবো, কিচ্ছু হবে না। কারণ আপনার এপ্লাই করতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। জাস্ট আমি আপনাদেরকে মোটিভেট করার জন্য এই আলোচনাগুলো করি। যারা এটা ভাবেন যে আমার রাশি তো উনি বলে দিল, সময় ভালো, এত কিছু আমার জীবনে হবে, বাহ! সব পেয়ে গেছি। আপনি ভুল করবেন। আর যদি আপনার এটা হয় যে না উনি বললেন এই টাইমটা তো আমার ভীষণ ভালো, তাহলে আমাকে অ্যালার্ট থাকতে হবে। এই টাইমটা আমার ছাড়া যাবে না। পরিশ্রম করতে হবে, নিজেকে তৈরি করতে হবে এই সময়ের মধ্যে। আপনি সফলতা পাবেন। কারণ আমি সবসময় বাস্তব নিয়ে কথা বলি। কানে শুনে কখনো ভাগ্য বদলায় না। আপনি যা খুশি শুনে নিলেন আর আপনার জীবনে ঘটে যাবে, হয় কখনো? আপনি শুনে নিলেন আপনার এই সময়গুলো ভালো, এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটতে পারে। আর আপনি অ্যালার্ট থাকলেন। আপনি এই সময়ে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়লেন। আপনার জীবনে 100% সফলতা আসবে। কারণ সময় ভালো, আপনি ভালো কাজে ব্যস্ত, সফলতা পেতে বাধ্য। আর আপনার সময় ভালো, আপনি নিজেকে সময় দিতে পারলেন না। ঘরে শুয়ে থাকলেন, বসে থাকলেন। কবে ভালো সময় চলে যাবে জানতেও পারবেন না। তাই আমি আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করি যে আপনার সময়টা ভালো। এই ভালো সময়টা আপনাকে অবশ্যই ভালো কাজে ব্যয় করতে হবে। তবে তো সফলতা পাবেন। আলোচনা থাকবে, আলোচনা করব তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না। বহু জায়গায় গিয়েও আপনার কোনো লাভ হয়নি। কারণ আপনি হয়তো প্রতিবিধান করতে পারেননি খরচার কথা শুনে। কারণ অনেকেই আছেন খরচা করতে পারবে না তাদের। তারা কি তাদের সমস্যা থেকে বেরোতে পারবে না? অবশ্যই পারবে। আমার সাথে একবার হলেও যোগাযোগ করুন। এই কথাটা বলি তার কারণ একটাই, আমি আপনাদের কিন্তু অবশ্যই এই কিভাবে খরচ ছাড়া আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসবেন, সেই বিষয়গুলো কিন্তু বোঝানোর চেষ্টা করি। তাই আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথা কমন বলি, একবার হলেও যোগাযোগ করতে পারেন। তাই যদি সঠিকভাবে আপনি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করেন, সেক্ষেত্রে 100% সফলতা পাবেন। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এখানে আমি সপ্তাহে ৩ দিন থাকছি, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ থাকছি মাসে ১ দিন। এই জুলাই মাসে অবশ্যই আপনারা জানতে পারবেন ৫ থেকে ৭ দিনের মধ্যেই আমাদের ডেট আছে। এছাড়াও যারা বহুদূর থেকে দেখছেন, যারা আসতে পারবেন না, ভাবছেন যে বহুদূর, তাদের জন্য অনলাইনের ব্যবস্থা আছে। আপনি আপনার বাড়িতে বসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। সম্পূর্ণভাবে অনলাইন চালু আছে। তবে ভারতবর্ষের মধ্যে হতে হবে। যেকোনো কোণা থেকে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। সম্পূর্ণ চালু আছে। তবে এর জন্য আপনাকে WhatsApp
নাম্বার বা কলিং নাম্বারগুলো সেভ করতে হবে। আপনি WhatsApp এ আসতে পারেন, কল করে জানতে পারেন, বিস্তারিত জেনে বুঝে আপনি নামটা লিখে দেবেন। আগে ভালো করে জানবেন, বুঝবেন, স্টাডি করবেন তারপর। হঠাৎ কোনো মনে হলো একটা প্রোগ্রাম দেখলাম, নাম লিখে দিলাম। না, আগে ভালো করে যাচাই করুন, বুঝুন। তারপর যদি মনে হয় না ঠিকঠাক আছে নামটা লিখে দিন। অবশ্যই আপনি কিন্তু আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এটা আমি সবসময়ের জন্য বলি এবং আপনাদের একটা কথা কমন বলি, আপনার সমস্যা সমাধান আছে। তার জন্য আসতে হবে, যোগাযোগ করতে হবে। আর না আসলেও WhatsApp এর মাধ্যমে আমার সাথে সাক্ষাৎ করতে হবে। তাহলেও কিন্তু আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আমাদের কল করা বা WhatsApp করার টাইম, অফিস টাইম সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। এর পরবর্তী সময়ে আপনি কল করলে লাইন পাবেন না। তাই যদি আপনার মনে হয় প্রয়োজন আছে, সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টার মধ্যেই কল করতে হবে বা WhatsApp করতে হবে। তারপরে একদম আপনি কল বা WhatsApp করে পাবেন না কাউকে। কারণ আমাদের সবটাই বন্ধ হয়ে যাবে। ৬টার আগ পর্যন্ত আপনি যোগাযোগ করতে পারেন। এবার আসুন আজকের যে মূল আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ২০ জুলাই থেকে ৫ সেপ্টেম্বর অত্যন্ত শুভ থাকবে। একাধিক গ্রহের শুভ সংযোগ এবং একাধিক রাজযোগ ভাগ্য বদলাবে ৫ রাশির জাতক জাতিকাদের। কোন দিক থেকে? এই ৫ রাশির জাতক জাতিকাদের প্রচুর ঋণ যদি হয়ে থাকে, ঋণ শোধ করার রাস্তা খুঁজে পাবে। অবশ্যই শোধ করতে হবে। ঋণ মুকুব হয় না। আপনাকে শোধ করতেই হবে। শোধ করার জায়গা, যোগাযোগ, ইনকাম বৃদ্ধি এগুলো আপনার সঙ্গে ঘটবে। তারপর আপনার সত্য নরমালি হয়ে যাবে যখন আপনার ইনকাম বেড়ে যাবে। তাই ঋণ থেকে মুক্তির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তার সাথে রিলেশন খারাপ হয়ে গেছে সেটা সাংসারিক জীবনে হতে পারে, লাভ রিলেশনে হতে পারে। সেই রিলেশনগুলো কিন্তু মজবুত হবে। নতুন করে পুনরায় কিন্তু আবার শক্তিশালী হয়ে উঠবে। এটাও কিন্তু বড় একটা পাওয়া। এছাড়াও আপনার ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে। অর্থাৎ আর্থিক দিক থেকে কিন্তু সচ্ছলতা আপনারা লক্ষ্য করতে পারবেন। ইনকাম হঠাৎ করেই বেড়ে যাবে এই সময়ের মধ্যে। এর জন্য কি করতে হবে? আপনাদের পরিশ্রমটা সঠিক রাখতে হবে। দেখুন পরিশ্রম না করলে তো আর ইনকাম বাড়বে না, অটোমেটিক বাড়বে না। আপনি পরিশ্রম করবেন, চেষ্টা করবেন, যোগাযোগ চালিয়ে যাবেন। তারপর এর থেকে বেনিফিট আপনার আসবে। তাই এই ঘটনাগুলো কিন্তু ঘটবে ২০ জুলাইয়ের পর থেকেই। সেটা আপনি অবশ্যই আপনি মানে আপনারা এই ৫ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি, উপলব্ধি করতে পারবেন যে আপনাদের ধীরে ইনকাম বৃদ্ধি পাচ্ছে। নানাভাবে যোগাযোগ বেড়ে চলেছে। আপনার কিন্তু ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। রিলেশন মজবুত হবে। এই সবটাই কিন্তু আপনাদের সঙ্গে ঘটবে। যদি সঠিকভাবে আমার এই আলোচনাগুলো শুনে তৈরি থাকতে পারেন। কারণ সবটাই কিন্তু আপনাদের উপরে নির্ভর করবে। যতটা আপনারা আপনাদের জীবনে এপ্লাই করবেন, ততটা সফলতা পাবেন। তাহলে আসুন এক করে সেই রাশিগুলো নিয়ে বলি। যে ৫ রাশির জাতক জাতিকাদের নিয়ে এতক্ষণ আলোচনা করা হলো, সেই রাশিদের মধ্যে ১ম কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের এই ২০ জুলাই থেকে ৫ সেপ্টেম্বর অত্যন্ত শুভ। সমস্ত মনের ইচ্ছা পূরণ হতে পারে এবং সম্পর্ক মজবুত হতে পারে। আর্থিক দিক থেকে শক্তিশালী হতে পারেন। তাই অ্যালার্ট থাকার কথা বলব, চোখ কান খোলা রাখার কথা বলব। এরপর ২ নাম্বার সিংহ রাশি। কোনো কথা হবে না। সিংহ রাশির জাতক জাতিকাদের বহু ঝুট-ঝামেলা গেছে সেগুলোর থেকে মুক্তি পাবেন এবং আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন। নানাভাবে আপনি কিন্তু জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন। ঋণ যদি করে ফেলেন, ঋণ থেকে মুক্তি পাওয়ার রাস্তা পাবেন। অর্থাৎ আয়, ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে, সম্পর্ক মজবুত হবে। এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। এর জন্য অবশ্যই তৈরি থাকুন। সমস্ত দিক থেকে আপনার জীবনের পরিবর্তনগুলো কিন্তু ঘটবে সেটা উপলব্ধি করতে হবে। এরপর ৩ নাম্বার যে রাশির কথা বলব কন্যা রাশি। দারুণ সময় কন্যা রাশির জাতক জাতিকাদেরও। ঋণ থেকে মুক্তি, সম্পর্ক মজবুত এবং ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি এগুলো কিন্তু ঘটবে। এর জন্য তৈরি থাকুন, অ্যালার্ট থাকুন। এরপর ৪ নাম্বার যে রাশির কথা বলব মকর রাশি। দারুণ সময় মকর রাশির জাতক জাতিকাদেরও। এই সময়টা আপনাদের একাধিক রাজ্যকে ভাগ্যের পরিবর্তন ঘটাবে। সমস্ত জায়গায় আপনার মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে এবং সম্পর্ক মজবুত হবে। এটা অত্যন্ত শুভ সময়। সর্বশেষ কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। এই সময়টা অবশ্যই একটু শুভ কাজে ব্যস্ত থাকুন। সুযোগ পেলে গ্রহণ করুন, ভাগ্যের চাকা ঘুরবে। কারণ সময় অত্যন্ত শুভ। এই যে ৫ টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম সম্পূর্ণ কিন্তু ওভারঅল এবং সর্বজনীন। এখানে প্রত্যেকের সাথে একইভাবে সমস্ত কিছু ঘটবে তা কিন্তু নয়। গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করবে, আপনার চেষ্টার উপরে নির্ভর করবে। আপনি কতটা আপনার আ নিজেকে সময় দিয়েছেন, চেষ্টা করেছেন তার উপরে নির্ভর করবে। আমি প্রত্যেকটা আলোচনায় এই কথাগুলো কিন্তু বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ
ভালো থাকুন। নমস্কার।